গল্প করে গপ্প বলি, যেখানে প্রতিটি গল্প হয়ে ওঠে জীবন্ত। শুনতে থাকুন আজকের গল্প। মথুরার রক্তাক্ত সিংহাসনে যখন অত্যাচারী কংসর পতন ঘটল, তখন আকাশে শঙ্খধ্বনি উঠেছিল। কিন্তু সেই ধ্বনির আড়ালে জমাট বেঁধেছিল এক অদৃশ্য ঝড়। কারণ দূরে মগধের অন্ধকার প্রাসাদে প্রতিশোধের আগুনে জ্বলছিল জরাসন্ধ। সে শপথ নিয়েছিল যাদব বংশকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। একবার নয়, দুবার নয়, 17 বার সে বিশাল সেনাবাহিনী নিয়ে মথুরা আক্রমণ করল। প্রতিবার রক্তে লাল হলো প্রাচীর, প্রতিবার শ্রীকৃষ্ণ কৌশলে তাকে প্রতিহত করলেন। কিন্তু সাধারণ মানুষের কান্না তার হৃদয়ে বজ্রাঘাত করল। তিনি বুঝলেন এই যুদ্ধ থামবে না। তাই এক নিশীথ রাতে সমুদ্র তীরে দাঁড়িয়ে তিনি ধ্যানমগ্ন হলেন। দেবের গর্জনের ভিতর থেকে উঠে এলো সমুদ্রদেবের কণ্ঠ। আর দেবশিল্পী বিশ্বকর্মাকে নির্দেশ দেওয়া হলো এমন এক নগরী করতে যা হবে অজেয়, রহস্যময় এবং শত্রুর চোখে অদৃশ্য। কয়েকদিনের মধ্যেই সমুদ্র সরে গিয়ে প্রকাশ পেল সোনালী প্রাসাদ, স্ফটিকের মিনার, উপর ফটক, বজ্র কঠিন প্রাচীর, আর গোপন সুরঙ্গে ভরা এক অলৌকিক নগরী যার নাম হলো দ্বারকা, যেখানে প্রবেশের পথ ছিল সমুদ্রের বুকে লুকানো। আর শত্রু বুঝতেই পারতো না কোথায় আসল দরজা। রাত নামলে প্রাসাদের চূড়ায় নীল জ্যোতি জ্বলে উঠত, যেন স্বর্গ নেমে এসেছে পৃথিবীতে। শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ রূপে রাজত্ব করতে লাগলেন। তার সবাই জড়ো হতো বীর যাদব সেনাপতি, জ্ঞানী ঋষি ও দূর দেশের বণিকেরা। সমুদ্রপথে আসতো অগণিত জাহাজ। দ্বারকা হয়ে উঠল সমৃদ্ধি, শক্তি আর আধ্যাত্মিকতার কেন্দ্র। কিন্তু মহাকালের চাকা তখনও নীরবে ঘুরছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলে শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়ে ধর্ম প্রতিষ্ঠা করলেন। কিন্তু যুদ্ধ শেষে পৃথিবী পেল শান্তির বদলে শূন্যতা। যাদব বংশের মধ্যে ধীরে ধীরে জন্ম নিল অহংকার। মদ ও বিভেদ, ঋষিদের অভিশাপ যেন ছায়ার মতো তাদের অনুসরণ করছিল। একদিন এক অদ্ভুত লৌহদণ্ডের টুকরো থেকে তৈরি হলো ভয়ঙ্কর অস্ত্র, এবং সমুদ্র তীরে শুরু হলো ভাতৃঘাতী যুদ্ধ। আকাশে কালো মেঘ জমল, বজ্রপাতের আলোয় দেখা গেল রক্তমাখা বালুচর ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র তুলেছে। সেই বিভীষিকার মাঝে শ্রীকৃষ্ণ নীরবে দাঁড়িয়ে রইল, কারণ তিনি জানতেন সময় পূর্ণ হয়েছে। সব লীলা একদিন শেষ হয়। এক ভোরবেলা বনভূমিতে ধ্যানমগ্ন অবস্থায় শিকারী জরা ভুল করে তার পদতলে তীর নিক্ষেপ করল। পৃথিবী থমকে গেল, বাতাস স্তব্ধ হয়ে গেল। আর সেই মুহূর্তে দ্বারকার প্রাসাদ কেঁপে উঠল। সমুদ্র হঠাৎ অস্বাভাবিক গর্জনে ফুঁসে উঠল। ঢেউ আকাশ ছোঁয়া হয়ে উঠল। মানুষ আতঙ্কে ছুটতে লাগলো। মন্দিরের ঘণ্টাধ্বনি আর কান্নার শব্দ একাকার হয়ে গেল। সোনার অট্টালিকা একে একে ভেঙে পড়তে লাগলো। বজ্রের আলোয় শেষবারের মতো ঝলসে উঠল দ্বারকার চূড়া। তারপর বিশাল ঢেউ এসে গ্রাস করলো রাজপ্রাসাদ, বাজার, রাস্তা, উদ্যান। সব কিছু নীল জলের নিচে তলিয়ে গেল, যেন কখনো কিছু ছিলই না। বলা হয় আজও গুজরাট উপকূলের গভীর সমুদ্রে ডুবে আছে সেই স্বর্ণ নগরীর ধ্বংসাবশেষ। মাঝে মাঝে জেলেরা রাতে অদ্ভুত আলো দেখতে পান। কেউ বলেন তার ডুবে যাওয়া প্রাসাদের প্রতিফলন, কেউ বলেন তার দ্বারকাধীশের চিরন্তন উপস্থিতি। দ্বারকার এই কাহিনী শুধু এক নগরের উত্থান আর পতনের ইতিহাস নয়, এটি সময়ের নির্মম সত্য যে ক্ষমতা, ঐশ্বর্য আর গৌরব সবই ক্ষণস্থায়ী, কিন্তু ধর্ম, সত্য আর ঈশ্বরের লীলা চিরন্তন অমর। এবং সমুদ্রের গভীর নীরবতার মাঝেও আজও যেন শোনা যায় সেই শঙ্খধ্বনি, যা ঘোষণা করে শেষ নয়, বরং এক নতুন যুগের সূচনা। তো বন্ধুরা, এই ছিল আজকের উপস্থাপনা। গল্পটি ভালো লেগে থাকলে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।